এখন আমাদের আশেপাশের রাস্তায় সাইকেল রিক্সা একদম দেখা যায় না বললেই চলে, বা দেখা গেলেও খুবই কম। পরিবর্তে আমাদের চোখে পড়ে ই রিক্সা, যেগুলো এক এক জায়গায় এক এক নামে পরিচিত। সাইকেল রিক্সা অর্থাৎ যে রিক্সাগুলোতে সাইকেলিং করে একজন মানুষ অন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যান। এগুলো এখন ছোট শহর বা মফস্বল এলাকাগুলোতে কিছু পরিমাণে দেখা গেলেও বড় বড় শহর এলাকার রাস্তায় আর দেখা যায় না। কিন্তু কেন এই সাইকেল রিক্সাকে এখন আর রাস্তায় দেখা যায় না সেরকম ভাবে? এর পিছনে প্রধান কারণ হলেন নীতিন গডকরি। ওনার মতে একজন মানুষের অন্য একজন মানুষকে বহন করে নিয়ে যাওয়াটা অমানবিক আচরণসম, যখন সেখানে সেই পরিশ্রমের ফল বাবদ তার মূল্য খুব কমই দেওয়া হয় এবং তিনি সেখানে যথেষ্ট পরিশ্রম করেন এবং ক্লান্ত হয়ে পড়েন, তাতেও মূল্য সেরকম পান না। সেজন্য তিনি সবার প্রথম রোড ট্রান্সফরমেশনের নিয়ম চেঞ্জ করেন, যাতে করে এই ই রিক্সাগুলো রেজিস্ট্রেশন খুব সহজেই হয়ে যায় এবং একজন অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ এটা খুব সহজেই কিনতে পারেন। নীতিন গডকরি মহাশয় ভারতের মধ্যে ই রিক্সার ম্যানুফ্যাকচারিংকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছেন এবং এখানে সাবসিডির ব্যবস্থা চালু করেছেন, যার ফলে এখন 1 লাখ টাকার মধ্যেই কেউ চাইলে একটা ই রিক্সা কিনতে পারেন। এবং যাদের কাছে এই পরিমাণ অর্থ নেই তাদের জন্য রয়েছে দীনদয়াল ই রিক্সা স্কিম। এই স্কিমের আন্ডারে কোনো কিছু বন্ধক না রেখেই মাত্র 3% ইন্টারেস্টের সাথে লোন দেওয়া হয়। আর আজ এটা রেজাল্ট হলো 95% সাইকেল রিক্সা দেশের রাস্তা থেকে সরে গেছে, পরিবর্তে এসছে ই রিক্সা। তবে এই ই রিক্সা যেমন সাধারণ মানুষের কথা ভেবেই আনা হয়েছে, ঠিক তেমনই এগুলো মানুষের জন্য বেশ অসুবিধারও সৃষ্টি করছে অনেক ক্ষেত্রে। যেমন ধরুন, নির্দিষ্ট কিছু অঞ্চলে আছে যেখানে এদের সংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে গেছে, যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সাইকেল রিক্সার ই রিক্সাতে পরিবর্তন, এই বিষয়টি নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।